বহুমাত্রিক বাংলাদেশ বাংলাদেশ নির্মাণে সততভাবে মহামানবের মতো অনেক মানুষ বাংলাদেশকে নির্মাণে কাজ করেছে। এরকমই একজন তারুণ্যপূর্ণ এক ভালো মানুষ যেটা বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। আমরা বাংলা একাডেমির বইমেলায় এমন একজনকে আসলে পেয়ে গেছি মনে হচ্ছে। সরাসরি তার সঙ্গে চলে আসি। ডাক্তার মোজাম্মেল হক, আপনাকে স্বাগত জানাই আমাদের বঙ্গ নিউজ বিডিসি চ্যানেলে। ধন্যবাদ। দর্শক যারা যুক্ত হয়েছেন, আমি বিশেষ কিছু কথা বলেছি এই জন্য, এই মেলাতে আমরা তার এতগুলো বই পেয়েছি। সরাসরি বইগুলো যখন দেখাবো তখন বুঝবেন যে কত বড় একটা কাজ করে একজন আমাদের কাছে এসেছেন, যিনি পেশায় একজন ফিজিশিয়ান, ডাক্তার, লিখে যাচ্ছেন বই, সৃজনশীল বই। আমরা সরাসরি সেই বিষয়ে যাচ্ছি। আমার হাতে যে বইগুলো এসেছে শুধু একটু দেখে যেতে চাচ্ছি। ক্যান্সার জানুন, বুঝুন, মোকাবেলা করুন, এ শহরে কেউ কারো নয়, হ্যালো ফিউচার ওয়াইফ মানে ভবিষ্যতের সঙ্গী, জীবন সঙ্গী, সংস অফ সিজনস, ডেথ দ্য ডেস্টিনি, 18 আশ্বিন, আট হচ্ছে প্রিয় ব্রেক আপ। বইয়ের নামগুলো থেকে আমরা এর গুরুত্ব বুঝতে পারছি। কোনো কোনো সময় স্যাটার মনে হচ্ছে, কোনো কোনো সময় খুব গভীর মনে হচ্ছে। ডাক্তার মোজাম্মেল হক, পেশায় আপনি একজন ফিজিশিয়ান, কোথায় কর্মরত? আমি বর্তমানে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল উত্তরায় কর্মরত আছি। আচ্ছা, পড়াশোনা করেছেন? আমি পড়াশোনা করেছি, আমার এসএসসি পর্যন্ত আমি ছিলাম কিশোরগঞ্জ। এরপর হচ্ছে কিশোরগঞ্জ আর্য তাতর্জন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমরা মেডিকেলটা জানলেই হবে। ও আচ্ছা আচ্ছা। আর ইন্টার ছিল মাইলস্টোন কলেজ, আর মেডিকেল হচ্ছে কমিউনিটি বেসড মেডিকেল কলেজ বাংলাদেশ, ময়মনসিংহ। বাহ, সুতরাং আমরা পরিচয় পেলাম তার। এখন তার বইয়ে যাচ্ছি। প্রথম বইটি আমরা বলেছি ক্যান্সার জানুন, বুঝুন, মোকাবেলা করুন। এই বইয়ের বিষয়বস্তু, আমরা তো অনেকগুলো বই আছে, সংক্ষিপ্ত আকারে আমরা বিষয়বস্তুগুলো জানি। আমার ক্যান্সার জানুন, বুঝুন, মোকাবেলা করুন এই বইটি মূলত হচ্ছে আমি অনুপ্রেরিত হয়েছিলাম। আমি ছোটবেলা থেকে আসলে ক্যান্সার দেখে এসেছি। আমার মা ক্যান্সারে আক্রান্ত ছিলেন আমি যখন নবম শ্রেণীতে পড়ি। তো তখন হচ্ছে আমার মায়ের তো আগে থেকে ইচ্ছে ছিল আমি ডাক্তার হব। তো আমি দেখেছি ওনার আসলে ক্যান্সারের যুদ্ধটা। তো আলহামদুলিল্লাহ আমার মা এখন পুরোপুরি সুস্থ আছেন এবং হচ্ছে উনি রেডিওথেরাপি, কেমোথেরাপি, যখন রোগ ধরা পড়েছে সাথে সাথে আমার মামা, খালা, নানা ওনারা সবাই মিলে চিকিৎসা ওনাকে করিয়েছেন। তো উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে সবাইকে সচেতন করা দরকার। আর এখন যেহেতু আমি নিজেও ক্যান্সার হাসপাতালে আছি, তো একজন রোগী যদি সিমটম দেখা যাওয়ার সাথে সাথে যদি আসলে হাসপাতালে আসেন বা ডাক্তারের পরামর্শ নেন, তাহলে আসলে ক্যান্সার নিরাময় সম্ভব। এই জন্যই সচেতনতামূলক এই বইটি আমার লেখা। এছাড়াও আমার পরিবারে যেমন আমার বাবাও ক্যান্সারে মারা গেছেন, আমার নানাকেও আসলে চিকিৎসার এক পর্যায়ে ক্যান্সারে মারা যেতে হয়েছে। আচ্ছা, তো সেইখানে মোকাবেলা করার পদ্ধতিটাও তো এখানে আছে। এরপরে বই আপনি সবগুলো বই সম্পর্কে একটু সংক্ষিপ্ত করে বলুন। আচ্ছা, আমার একটি বই এই শহরে কেউ কারো নয়। আচ্ছা, এই বইটি হচ্ছে মূলত কবিতার, এখানে ছন্দ এবং গদ্য দু রকমের কবিতা আছে। তো এই কবিতাগুলো দিয়ে আমি হচ্ছে শহরের একাকিত্ব, যে কোনো ধরনের বিভিন্ন রকমের, যেমন প্রেম, বিরহ, আমার ব্যক্তিগত বিভিন্ন আমার যে অভিজ্ঞতা সেগুলো নিয়ে আসলে এই শহরে কেউ কারো নয় বইটি আমি গুছিয়েছি। হ্যাঁ। এরপর হ্যালো ফিউচার ওয়াইফ, এই বইটি শুধুমাত্র যে একজন ফিউচার ওয়াইফ আসলে তাকে কেমন হতে হবে। হ্যাঁ, তো আমি আমার জায়গা থেকে আমার মনে হয় যে আমি আমার ফিউচার ওয়াইফ আমি কেমন চিন্তা করেছি। 2019 সালে আসলে পাণ্ডুলিপিটি আমি মূলত লিখেছিলাম। আচ্ছা, সেই ফিউচার ওয়াইফ কি জীবনে ঘটে গেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি এখানে যেভাবে লিখেছি, তো আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ কখনো তার কণ্ঠ অন্য পরপুরুষকে শোনায় না। তো আমি ওরকম চেয়েছিলাম, তো এই বইতে ওরকম আছে, তো আলহামদুলিল্লাহ পেয়েছি। আচ্ছা, আমাদের দর্শক যারা যে পাঠক পড়বে তার জীবনেও যেন এটা ঘটবে, এইভাবে লিখেছেন। আচ্ছা, ঠিক আছে। সংস অফ সিজনস, এই বইটি মূলত আমি বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ, তো বাংলাদেশ ঋতু পরিক্রমায় বাংলাদেশ যে এত সুন্দর, তো সেগুলো আমি ছন্দে ছন্দে কবিতার আকারে এই বইতে গুছিয়ে এনেছি বাংলাদেশকে। 18 আশ্বিন, এই বইতে আমি একটা থিমেই লিখেছি যে 18 আশ্বিন এই দিনটা আসলে আমার জন্য একটা বিশেষ দিন ছিল, কারণ এই দিন আমি হচ্ছে প্রথম কবিতা লিখেছি বলে আমার যতদূর মনে পড়ে। তো এই জন্য সেটা কোন সময়? এটা আসলে আমি প্রথম তো কবিতা লিখেছি আমার যতদূর মনে পড়ে 2007 সালে। আমি বয়স কত ছিল? 7 এ পড়ি। 7 7 এ পড়ি।
হ্যাঁ, তো এরপর লিখেছি হচ্ছে আমার আম্মু যখন হচ্ছে ক্যান্সার চিকিৎসা নিচ্ছিলেন ঢাকায়, তখন আসলে আমি বাসায় একা থাকতাম কিশোরগঞ্জ, তখন আমি রোজ বিকেলে আসলে যে লেখালেখিটা করতাম। এরপরে আসলে এমবিবিএস লাইফটা খুব আসলে হরিবল ছিল, ওরকম লেখালেখি সুযোগ হয়নি। তো আফটার এমবিবিএস আমি আবারও লেখালেখিতে মনোনিবেশ করি। ডেথ দ্য ডেস্টিনি। ডেথ দ্য ডেস্টিনি এই বইতে আসলে আমি, এটা গদ্য কবিতার বই, প্রত্যেকটা ঘটনার শেষে মানে দেখা গেছে এখানে আমি অনেকগুলো গল্প কবিতার আকারে বলেছি। হাসপাতালে যেমন রুগী মারা যাচ্ছে, একজন প্রেমিক সে মারা যাচ্ছে, একজন প্রেমিকা মারা যাচ্ছে, স্ত্রী মারা যাচ্ছে, বাবা মারা যাচ্ছে, নানা মারা যাচ্ছে, এই যে মারা যাওয়ার পর বা মারা যাওয়ার সময়টাতে আমাদের যে ফিলিংস, অনুভব, সেগুলো আমি এই কবিতায় এনেছি। এছাড়াও ডেথ দ্য ডেস্টিনিতে আমি মিউজিয়াম প্রীতি, মানে আমার মিউজিয়ামের প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন খুব কাজ করে। আমি যেমন মিউজিয়ামে প্রায় প্রায় এমনিতেও যাই। আচ্ছা। হ্যাঁ, তো এখানে সেটা আমি বুঝিয়েছি। আর এছাড়া একজন কবিতা লিখা বা কবিতাও যে একজন মানুষের আসলে ভালো লাগার খোরাক হতে পারে বা পেশা নেশার বাইরেও তার জীবনের একটা অংশ হতে পারে, সেটা এই কবিতার বইটি পড়লে একজন আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, আর প্রিয় ব্রেকআপ। প্রিয় ব্রেকআপ, এটা আসলে আমার আশপাশের বিভিন্ন যে মানুষ, তাদের যে ব্রেকআপের পর আসলে তাদের সিচুয়েশনটা কেমন হয় সেখান থেকে লেখা। তো আমার যেটা মনে হয় যে একটা ব্রেকআপ এটা খুবই প্রিয় হওয়া উচিত। ব্রেকআপ যেন হয় আসলে এরপরে ঘুরে দাঁড়ানোর গল্প, যেন আসলে জীবনে আর ব্যথা না নিয়ে বরং নতুন ভাবে সে আসলে নিজেকে গুছিয়ে নেয়। আমরা ডাক্তার মোজাম্মেল হকের এই এতগুলো বই এবং তার জীবন বোধ সম্পর্কে শুনলাম, আমাদের জন্য কিন্তু অনুপ্রেরণা। এই ধরনের ব্যক্তিত্ব আমাদের জীবনে, আমাদের সমাজে আসা খুবই জরুরি। এই যে এতগুলো বই একসাথে লেখা কিন্তু সম্ভব না, এটা এর পেছনে মূল কোনো স্টোরি থাকতে পারে। আসলে এটা কি বলবো, যে আমি হচ্ছে আফটার এমবিবিএস আমি আসলে 6 মাস সময় আমি এফসিপিএস পরীক্ষার জন্য নিয়েছিলাম। হুম। তো ওই 6 মাস সময় আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ লাইব্রেরিতে যেতাম। তো তখন আসলে আমি নিজেও জানি না আমার সাথে কি হয়েছিল। তো আমি আসলে তখন পড়তে পারতাম না, আমার কেন যেন আমি প্রতিদিন মানে হচ্ছে লিখে যেতাম। বঙ্গপিডিয়ায় তার জীবনী উঠলে সব বইগুলোই কিন্তু সেখান থেকে পাওয়া যাবে এবং ডাক্তার মোজাম্মেল হকের ফোন নাম্বারটা আমরা স্ক্রলিং করে দিচ্ছি, সরাসরি তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমাদের বঙ্গপিডিয়া থেকে এই বইটি, এই সকল বইগুলো সংগ্রহ করা যাবে। এছাড়া আপনার আর কোথা থেকে বইগুলো সংগ্রহ করতে পারবে আপনি একটু বলবেন। আচ্ছা, এছাড়াও এই বইগুলি হচ্ছে স্ব যে প্রকাশনী, যেমন ক্যান্সার জানুন বুঝুন মোকাবিলা করুন, আলোর ঠিকানা প্রকাশনীতে আপনারা পাবেন। এছাড়া রকমারিতে সবগুলো বই সবগুলো পাবেন। বই আছে। হ্যাঁ, এছাড়া হচ্ছে যেমন ইচ্ছে স্বপ্ন প্রকাশনীতে 3টি বই পাবেন। আর এছাড়া হচ্ছে তারিকমা প্রকাশনী, আমি তাদের সম্পর্কে একটি কথা বলতে চাই। ওনারা হচ্ছে নতুন লেখকদের জন্য পাণ্ডুলিপি প্রতিযোগিতার আয়োজন করে থাকে, যেখান থেকে আসলে আমার হচ্ছে বই প্রকাশের উদ্যোগটি প্রথম আসে। তো দারিকমা প্রকাশনীকে আসলে ধন্যবাদ। তো ওনাদের থেকেও পাওয়া যাবে, রকমারি থেকেও পাওয়া যাবে। আর এটি হচ্ছে আমাদের মেডিকেলের একটি প্রকাশনী আছে, বাংলা মেড প্রকাশনী। বাংলা মেড প্রকাশনীর ওয়েবসাইট প্লাস রকমারি থেকেও পাওয়া যাবে।